জগন্নাথ বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ রথে করে মাসির বাড়ি যায়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। নমস্কার, আমি হলাম দা টিএস আর আপনারা দেখছেন আমার চ্যানেল দা টিএস ভিডিও। আজকে হলো রথযাত্রা। এই রথযাত্রাকে উল্লেখ করে কিন্তু পুরীতে আজকে অনেক বড় উৎসব উদযাপন হয়। আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু কিছুতেই কম যায় না। আর আমাদের এই মধ্যমগ্রামেও কিন্তু এই রথযাত্রা উপলক্ষে বিভিন্ন স্থানে এই উৎসবটিকে খুব বড়োভাবে উদযাপন করা হয়। আর এই মধ্যমগ্রামের অন্তর্গত কারবালার বিবেকানন্দ নগরে ব্রিজের পাশে জগন্নাথ বাড়িতেও কিন্তু খুব বড়োভাবে রথের যাত্রা উদযাপন করা হয়। তো চলুন আমরা এক পা দুপা করে সেই জগন্নাথ বাড়ির দিকে অগ্রসর হই এবং দেখি সেখানে রথযাত্রা উপলক্ষে কিভাবে উৎসব উদযাপিত হচ্ছে। এটা হলো মধ্যমগ্রাম 18 নম্বর ওয়ার্ডের শেষ প্রান্ত কারবালা ব্রিজ। এই কারবালা ব্রিজ থেকে সোজা গিয়ে যে সংঘমিত্রা ক্লাবটা পড়ে তার বাদিক থেকে যে রাস্তাটা ঢুকে গেছে, ওই রাস্তায় ঢুকে আপনারা হাঁটতে হাঁটতে সোজা গিয়ে কিন্তু ওই জগন্নাথ বাড়িটা পেয়ে যাবেন। এই হলো আমাদের জগন্নাথ বাড়ি। আর প্রতি বছর এই রথের সময় প্রচুর ভক্তের সমাগম হয় এই রথযাত্রাকে উপলক্ষ করে। আজকে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা যেই রথে চেপে মাসির বাড়ি যাবেন তা কিন্তু একদম প্রস্তুত। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রথের চাকায় জল দেওয়া হচ্ছে আর ঝাঁটা দিয়ে সমস্ত আবর্জনাগুলো পরিষ্কার করা হচ্ছে, যাতে রথ এক পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থেকে যেতে পারে। চলুন তাহলে এক পলকে জগন্নাথের দর্শন করে নেওয়া যাক। এই হলো আজকে আমাদের জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। দেখুন কত সুন্দর লাগছে না? রথ বেরোনোর কিছুক্ষণ আগে শুরু হয়ে গেল আরতি। এখানে পুরোহিত মশাই শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে তিনি আরতি করছেন এবং প্রচুর ভক্তগণের জমায়েত হয়েছে এই জায়গায়। আপনারা কিন্তু সকলেই এই জগন্নাথ বাড়িতে আসতে পারেন। খুব ভালো উৎসব হয় এবং উৎসবকে আরও সাফল্যমণ্ডিত করতে আপনারা দলে দলে আসুন আর এই জগন্নাথ বাড়িতে এই রথের উৎসবে যোগদান করুন। জগন্নাথ আর রথ রেডি, তো চলো আমরা এবার রথের দড়িটা আনবো। আপনারা সবাই সঙ্গে থাকুন, আপনারা দেখতে পারবেন জগন্নাথ এবং জগন্নাথ দেবের রথযাত্রা। এখানে জগন্নাথ দেবের ভোগের প্রসাদ রথে তোলা হচ্ছে আর এখানে এখন একে একে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে রথে তোলা হচ্ছে আর শুরু হয়ে গেছে উলুধ্বনি। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের রথ যাত্রা করবে জগন্নাথ দেবের মাসির বাড়ির উদ্দেশ্যে। ভগবানের অনেক আশীর্বাদের কারণেই মনে হয় আমি এই সুন্দর দৃশ্যের সাক্ষী থাকতে পারলাম। প্রচুর মানুষের সমাগম, জগন্নাথ, বলরাম, সুভদ্রা রথে উঠে গেছে আর আমরা এখন রথের দড়ি ধরে নিয়ে যাব তাকে তার মাসি বাড়ির দিকে। এই স্থানে প্রচুর ভক্ত মানুষের সমাগম ঘটেছে, যারা প্রত্যেকেই রথের দড়ি টেনে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে নিয়ে যাবে তার মাসির বাড়ির উদ্দেশ্যে। জগন্নাথ বাড়ির সামনে থেকে কিন্তু মেন রাস্তাটা দেখা যাচ্ছিল না, তাই আমি আপনাদের দেখাতে পারিনি। রাস্তায় এসে দেখি দুই ধারে অজস্র মানুষ এবং ভক্তের ঢল নেমেছে, যারা একবার রথের দড়ি ছুঁয়ে তাদের পুণ্য অর্জন করতে চাইছে। কেননা আমাদের সবার পক্ষে পুরীতে যাওয়া তো সম্ভব হয় না, তাই জগন্নাথ বাড়ির রথ টেনেই এখানে প্রত্যেক মানুষ পুণ্য অর্জন করতে চাইছেন। আপনারা কি আমার ভিডিওতে একটা জিনিস লক্ষ্য করেছেন? এখানে কিন্তু 8 থেকে 80 সমস্ত বয়সের মানুষই যোগদান করেছে এই উৎসবকে সাফল্যমণ্ডিত করতে। আজ পৃথিবীর প্রত্যেকটি মানুষের সহযোগিতা, শ্রদ্ধা ও ভালোবাসার কারণেই রথযাত্রা এত বড় এক উৎসবে পৌঁছেছে। আমিও ধরলাম রথের দড়ি, এবার চলুন যাওয়া যাক। জয় জগন্নাথ।
এই যেন এক অভূতপূর্ব দৃশ্য। জগন্নাথ আর আমরা একসঙ্গে যাচ্ছি রথ টানতে টানতে, আপনারাও দর্শন করুন। কারবালা থেকে বইকট রোডের থেকে ঢুকে আমরা এখন ঋষি অরবিন্দ রোডে ঢুকলাম এবং রথ আছে আমাদের সামনে। জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ রথে করে মাসির বাড়ি যায়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। মাসির বাড়ি যায়। জয় জগন্নাথ রথে করে না তারপর রীতি আছে, তারপর আমরা রয়েছি মধ্যমগ্রাম ব্রিজের সামনে। এবার আমরা শ্রীপুর হয়ে চলে যাব রবীন্দ্রপল্লীর দিকে। রবীন্দ্রপল্লীর এই বাড়ির সদস্যরা আয়োজন করেছে জগন্নাথ দেবের ভোগ প্রসাদের এবং তারা ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে জগন্নাথ দেবের আরতি করছেন। জগন্নাথ দেব পৌঁছে গেছেন তার মাসি বাড়িতে। এই জায়গাটি হলো মধ্যমগ্রাম এপিসি গার্লসের পিছনে বুড়ির মাঠের একদম ঠিক পাশে। দেখুন জায়গাটা কত রাজকীয়ভাবে সাজানো হয়েছে আমাদের জগন্নাথ দেবের জন্য। আজ তাহলে এখানেই শেষ করলাম, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে।